তো আজকে আমি একটু চিন্তা করলাম আপনাদের জন্য একটু মিষ্টি মুখ করব। তো ঘরে তৈরি দুধ ছানা কাটিয়ে কিভাবে দোকানের মতো একদম সাদা ফ্রেশ রসগোল্লা বানানো যায়, এই হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, দেখে নিন কিভাবে আমি রসগোল্লাগুলো বানাচ্ছি। রসগোল্লা খেতে সবাই ভালোবাসে, তাই না? তাহলে চলুন, আজকে একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা আপনাদের সামনে শেয়ার করছি। তো এই রসগোল্লা বানানোর জন্য আমি দেখুন প্রথমে এখানে এই 2 লিটার মতো আমার গরুর দুধ, ফুল ক্রিম দুধ। গরুর দুধ মানে ক্রিম টিম কি আছে জানি না, যেমন গরুর দুধ হয় তেমনি নিজে হাতে দহন করে 2 লিটার দুধ আমি এখানে নিয়েছি, বুঝতে পেরেছেন? তো 2 লিটার দুধটি আমি বসিয়ে দিয়েছি। একটা টিপস, এই হাঁড়ি যখন দেবেন হাঁড়ির তলায় 1 ফোঁটা জল ছিটিয়ে দেবেন, তাহলে হাঁড়ির তলায় আর লেগে যাবে না দুধটা। নাড়তে থাকুন এবং দুধটা বলক আসা পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখুন দুধটা ফুটে যাওয়া পর্যন্ত, এই যে দুধটা ফুটে গেছে দেখুন, ব্যাস। এখন আমি এটাকে গ্যাসটা অফ করে দিলাম। তো দুধটার মধ্যে আমি একটু ছানার জল, মানে টাটকা পনির করা হয়েছে সেই ছানার জলটা, একদিন আগের জল, একটু টক টক হতে হবে। আর ছানার জলটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিন, ছড়িয়ে দিন। এই ছানার জলটা কিন্তু অনেক কাজ হয়, আমাদের তো অনেক দুধের ছানা হয়, এটা অনেক কাজে লাগে। একটু একটু ঘাঁটতে থাকুন। তো আমি অনেকটা, আমাদের দুধটা অনেক গাঢ় তো ওই জন্য একটু বেশি লাগছে ছানার জল, আমি আর অল্প একটু দিচ্ছি। দেখুন এই ছানার জলটা, ছানার জল কিন্তু প্রোটিন এক্স এর কাজ করে। আপনারা দেখবেন যারা প্রোটিন এক্স কিনে খান তারা এই ছানার জলটা, দেখুন জলের ছানাটা যে কেটে গেছে তার টিপস হচ্ছে এইরকম স্বচ্ছ একটা নীলাভ কালারের জল ছানা থেকে বেরিয়ে আসবে, তার মানে আপনি ধরে নিলেন ছানাটা আপনার পুরো মাত্রায় কেটে গেছে। এখন আপনাকে একটা কাজ করতে হবে, যেটা এখন আমি একটা ছান্তা নিচ্ছি। দেখুন এই নেটের উপরে একটা সাদা কাপড় এভাবে দিয়ে আর একটা বালতির মধ্যে ধরবো, ধরে এই দেখুন জলটা আমি আস্তে করে এটার উপরে ছেড়ে দিচ্ছি। আসলে আমাদের গরুর দুধ না, 2 লিটার দুধে প্রায় 500-ও বেশি ছানা পনির হয়ে যাবে। দেখুন ছানা হয়ে যাবে, দেখুন এটা একটা মিরাকেল। দেখুন এই যে ছানাটা, এই যে কাপড়টা আমি এরকম দিয়েছি, আর এর মধ্যে আমি একটা খুন্তি এভাবে দিয়েছি, দিয়ে এটাকে একটু ঝুলিয়ে রাখুন। এটা অনেক পদ্ধতি আছে, কেউ ঝুলিয়ে রাখতে পারেন, কেউ একটুখানি চাপ দিতে পারেন। তো যেহেতু ছানার জল দিয়ে কাটানো, এটার ধোয়ার দরকার নেই, এটার কোনো গন্ধ হবে না। এখন দেখুন এই যে ছানার জলটা একদম টাটকা গরুর দুধের ছানা, এটা প্রতিদিন আপনি আটা পাইল করে মেখে যদি খাবেন তো শরীরের মেখে খাবেন, মানে আটা খাবেন না, এটা আপনি রুটি বানিয়ে খাবেন, শরীর ঝরঝরে এবং সুন্দর হয়ে যাবে। অনেক ধরনের টিপস আছে। তো আজকে আমি এখানে এই ছানাটা অল্প সময় এখানে রেখে দিলাম, জলটা এইভাবে ঝরবে, আবার একেবারে ঝরবে না, ওর মধ্যে একটু জলীয় জলীয় ভাব থাকবে। তারপর এটা আমি আপনাদের সঙ্গে 20 মিনিট পরে এসে দেখাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা আপনি দেখতে পাচ্ছেন ছানাটা এইভাবে আমি একটু ঝুলিয়ে রেখেছিলাম, আমরা চাপ দিতে পারেন, চাপ দিয়ে করতে পারেন।
কিন্তু আমি আর চাপ দিলাম না, যেহেতু টাটকা ছানার জল দিয়ে করেছি, কোনো ধোয়ার নেই। আপনারা যদি ভিনিগার লেবুর রস দিয়ে করেন তখন এটা একটু ধুয়ে নেবেন, একটু ছানাটার মধ্যে জল দিয়ে আবার নিকড়ে নিয়ে নেবেন। দেখুন ছানাটা হলো প্রায় 2 লিটার দুধে, 2-2.5 লিটার দুধে প্রায় 1 কেজি 750 মতো হয়েছে। তো আমি এটা দুটো ভাগ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দুটো ভাগ করলাম, একটা ভাগ আমি উঠিয়ে রাখলাম, আর একটা ভাগ থেকে আমি, তার মানে এটা আমার 1 কেজি 200 বা 250 ছানা হলো। আর ছানাটা এইভাবে একটু হাতের তালু দিয়ে পেস্ট করে, দেখুন পেস্ট করে এর যে দলা দলা দানা দানা ভাবগুলো একটুখানি কুড়িয়ে নিতে হবে। এই দেখুন, এই 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 আমি 10-15 মিনিট ধরে হাত দিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে দিয়ে, খুব বেশি চাপ দিলে এর মধ্যে থেকে অনেক কিছু জিনিস বেরিয়ে যাবে। এর যে আসল সত্তা, যেহেতু এটা ক্রিম দুধে, এটা হচ্ছে এলাচ, 10-12টা এলাচের দানা আর 1 চামচ চিনি শিলনোড়াতে একটু গুঁড়িয়ে নিয়েছি। একদম দোকানের মতো পদ্ধতিতে আমি করার চেষ্টা করছি। দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এর মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে 1 চামচের একটু কম কর্নফ্লাওয়ার দিলাম। 1 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে সব কটা উপকরণ আমি হালকা হাতে 1 চামচ মতো চিনি এর মধ্যে ছড়িয়ে দিই। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচের একটু কম, আর চিনি আর এলাচের গুঁড়ো করা শিলনোড়াতে সেটা দিয়েছি। একটু অ্যারারুটের দিয়েছি, অ্যারারুটটা ভিতর থেকে সুন্দর বাইন্ডিং হবে, ফাঁপ ফাঁপ হবে। আর চিনির দানাগুলো দিলাম যাতে ভিতরটা জালি জালি হবে। এইভাবে আমি এখানে 1 বাটি জল দিলাম, আর 1 বাটি জল আমি 2টো দফায় সিরা তৈরি করব। আমি 1 বাটি চিনির সঙ্গে 2 বাটি জল দিলাম। দেখুন আমি চিনিটার একটা পাতলা সিরা তৈরি করে দেবো। এদিকে পাতলা সিরাটা আমি উনুনে বসিয়ে দিয়েছি, ফুটতে থাকছে। আর এদিকে আমি সব কটা উপকরণ দিয়ে হাত দিয়ে পেস্ট করে করে সুন্দর করে এই দেখুন সুন্দর মোলামের মতো একটা ডো তৈরি করে নিয়েছি। আর এর থেকে আমি সমান পরিমাণে, আমি দোকানের মতো একটা সাইজ, যেখানে যেমন 6 টাকা 8 টাকার সাইজ। আচ্ছা বাবু, এটা কি মানে নরম তুলতুলে হবে, স্পঞ্জি? সেটা আপনি চোখের উপর দেখতে পাবেন। আমাদের সোহমপ্রভু এই মন্দির থেকেই ভক্ত হয়েছে একদম পড়াশোনা করতে করতে। এখন ও পিএইচডি করছে, তো পিএইচডি করছেন সোহম। তো ও জিজ্ঞাসা করছে দোকানের মতো স্পঞ্জি হবে কিনা। অ্যাকচুয়ালি স্পঞ্জি দোকানের মতো স্পঞ্জি হয়, তো অনেক জিনিস ম্যাসালও থাকে। দোকানের থেকে অসাধারণ, আপনি এখনই আমার কাছে দাঁড়ান, সাইজ স্বাদে গন্ধে অতুলনীয় একটা জিনিস দেখতে পাবেন। আর কত লাভজনক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে। এখন দেখুন পাতলা সিরাটা, পাতলা একটা সিরা উঠে গেছে। এইভাবে পাতলা একটা সিরা করলাম। এটা আমি একটা এরকম বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। স্টিলের বোল হোক, যাই যার যেমন আছে, এটা এর মধ্যে ঢেলে নিলাম। আমি আরো এখানে 1.5 বাটি, প্রায় 2 বাটির কাছাকাছি চিনি দিয়ে দিলাম। প্রায় 2 বাটির মানে 3 গুণ, 3 দুগুণে 6 বাটি জল এখানটা দিয়ে দিতে হবে।
একটু নাড়তে থাকলে কয়েকটা টিপস আপনারা ভালো করে শুনুন, ফলো করুন, তাহলে দেখবেন খুব সুন্দর আপনারা জিনিসটা একদম দোকানের মতো। দোকানে আর যেতেই হবে না, অল্প সময়, একটু সময় লাগবে। এটা অ্যাকচুয়ালি 2 দিন সময় লাগবে আপনার, 2 দিন সময় লাগবে। আপনি মনে করতে পারেন যে দোকান থেকে টাকা দিয়ে কিনে চলে আসলাম, তো সেটা ভালো, কিন্তু আপনার নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর কাঁচা, আপনি নিজে তৈরি করে খাবেন, সেটা কত সুন্দর একটা জিনিস হবে। আর এখন একটা টিপস আপনাদের সামনে দেখাচ্ছি। ময়দার জায়গাটা দেখুন, ময়দার এখন আমি দেখুন, এই যে 2 মিনিট ফোটার পরে দেখবেন এই যে একটু জোরে যখন ফুটবে এর মধ্যে অনেক ময়লা কাঠ জমা হবে, জোরে জোরে টকবক করে ফুটবে। তো দেখুন আমি এখানে বেঁধে রাখুন 1 চামচ গুঁড়ো দুধ আমি জলে গুলে, দেখুন এই যে দেখছেন ফুটছে। আমি এই যে টিপস এগুলো একটু ফলো করুন। এখন এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ গুলে এর মধ্যে দিয়ে দিলাম মাঝখানটা, কারণ এটা চিনিটা পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে ফুটে উঠলেই, দেখবেন কতটা দেখুন আমরা যেটা বলছিলাম, অনেকটা এখানে নোংরা বেরিয়েছে, আর এগুলো একটা ছাঁকনা দিয়ে তুলে দেখুন। এই যে আপনার নোংরাগুলো বের করার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, দেখুন এই যে ঘুরিয়ে দিলেন, ও যেন আপনা থেকে আপনার কাছে ধরা দিয়ে দেবে, দেখছেন এই যে দেখুন ধরা দিয়ে দিল। এটা আপনারা একটুখানি বুদ্ধি, আর আপনি যখন ভগবানের জন্য করবেন আলটিমেটলি বুদ্ধিটা ভগবান দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এখন আমি আরো একটুখানি, আরো বলেছিলাম 2 দফায় জল দেব, আমি আরো 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরো কিছু ময়লা যাদের ওপর বেরিয়ে যাবে। দেখুন একটু জল দেওয়ার পরে অনেকটাই ময়লা আবার চলে এসছে। এই হচ্ছে, এই টিপস গুলো ফলো করুন। আর এই শিরাটা যদি আপনি পরিষ্কার না করতে পারেন তাহলে রসগোল্লাগুলো বিভিন্ন লাল হয়ে যাবে, কালার ডিস্টার্ব হবে। এখন আপনার এই জিনিসটা একদম সুন্দর হবে। এখন আমার এটা রেডি, এখন ফুটতে দিতে হবে। আর আপনি এরকম গোল একদম সুন্দর মসৃণ একটা গোল করবেন, কোনো জায়গায় ক্র্যাক না হয়ে যায়, হাতের তালুতে করে চাপ দিয়ে দিয়ে এভাবে গোল করবেন। আর এটা আপনি মনে করবেন যে রেখে দেবেন, যদি রেখে দেবেন তাহলে কোনো জায়গাতে রেখে দিলে তলার দিকটা হয়ে যাবে। এই যে দেখুন চিনির সিরাটা ফুটতে শুরু করেছে, আপনি অ্যাপ্রক্সিমেট 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখন চিনির সিরাটা ফুটতে শুরু করেছে, আর আপনি এইভাবে দেখুন গোল গোল করে এই মাঝখানটা এইভাবে ছেড়ে দিন, খুব ওখানে রাখবি না, ওইখানে ফেলে দিন। এখন সাহায্য করে ওই ফোটার ওপরটায় ফেলে দেবেন। কি অসাধারণ! ভগবান বলছে দদামি বুদ্ধি যোগং তাং। দোকানের ট্রের মধ্যে যখন রসগোল্লা গুলো থাকে তখন মনে হয় যেন কি ব্যাপার, কি করে কি হলো। আমরা দেখুন সেই জিনিসগুলো আপনারা দেখছেন, এই সাইজটা আমি ফেললাম, আমি যখন ওটা রেডি করে বের করব কত বড় সাইজ হয়েছে দেখবেন, তার মানে এটা পারফেক্ট হয়েছে। আর এখানে একটুখানি মুশকিল বোধহয় হয়েছে, আমার অনেকটা কাঠ রয়ে গেছে, আমার টাইমিংটা একটু অ্যাডজাস্ট করতে ভুল হয়েছে। তো এটা 10 মিনিট ফোটাবার পরে কাঠগুলো বেরোবে, একেবারে তো ফুটতে ফুটতে ভিতরের যে নোংরাগুলো বেরিয়ে আসবে, তাতে অসুবিধা নেই। আমি এখনই আবার এগুলো তুলে দেবো, দেখুন দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 20টা মতো রসগোল্লা হলো, 8 টাকা পিসের রসগোল্লা, 8-20। আমি আপনাদের একটা আপনারা একদম কমার্শিয়াল হিসাব বলে দিচ্ছি, 8-20 কত, 160, 3-20 60, 160। তাহলে 160 পিস রসগোল্লা, 160 টাকা দাম। 160 টাকায় আমার এখানে খরচ হলো
750 গ্রাম চিনি, 750 গ্রাম চিনির দাম হচ্ছে ধরে নেওয়া যাচ্ছে 30 টাকা। তাহলে 30 আর দুধ আমার 1 লিটার 250 গ্রাম দুধ ধরে নেওয়া যাক 50 থেকে 60 টাকা। তাহলে এই আমার মূল এ, আর আমি একটু শ্রম দিয়ে করলাম, তাহলে আমার এই 60-70 আর এদিকে 70-140 টাকা আমার খরচা। হ্যাঁ, ছানাটা দুধটা আমি ছানাটা করলাম, সে জায়গায় আমি এখানে প্রায় 160 টাকার জিনিস পেলাম। এবং অতিরিক্ত আমি অনেকটা শিরা আমি অন্য কিছু করতে পারি, আমি এটা করে দেখাবো আপনাদের। এই দেখুন আমার এটা হয়ে গেল। এখন আপনারা দেখতে থাকুন। আমারই একটু ভুলের জন্য, এটা আমার ভুল, আপনারা এটা ভুল করবেন না, একটু ধৈর্য ধরে করবেন। এই যে কাঠটা আমার একটু রয়ে গেছে, হালকা হাতে কাঠগুলো আমি তুলে নিয়েছি। এখন এটা পড়তে থাকছে। এখন আপনার একটুখানি কাজ আছে, একটা টিপস ফলো করুন। এখন আমি এক হাফ বাটি মতো জলে একটু ময়দা গুলে দিয়ে দিলাম, আর এটা দেওয়ার ফলে কি হলো একটু দেখাচ্ছি। তো দেখুন আমাদের রসগোল্লাটা প্রায় রেডি। এখন দেখুন কত বড় বড় হয়েছে, দেখ একদম পারফেক্ট হয়েছে। দেখুন একটু কিছু ফেটে যায়নি, সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা। আর এটা হয়েছে কিনা আপনার একটা প্রুফ আমি আপনাদের টিপস দিচ্ছি, এটা আপনারা দেখে নেবেন। এটা একটা তুলে নিন, নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিন। তার মানে এটা এখনো হয়নি, আর একটুখানি ফুটবে। এটা যখনই জলের মধ্যে পড়ে যাবে তখন জানবেন এটা একদম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিলাম। এখন দেখুন অপূর্ব সুন্দর একটা জিনিস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা সুন্দর। আপনারা সবসময় মাপগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। 1:3, 2 বাটির জন্য 3 গুণ অর্থাৎ 6 বাটি জল। এরকম কয়েকটা টিপস আপনারা ফলো করে বেশি করে ভিডিওর মধ্যে দেখুন, দেখে বাড়িতে বানান। আপনার মনে এত আনন্দ হবে আপনি চিন্তা করতে পারবেন, অনেক অনেক আনন্দ হবে। টোটাল ভিডিওটা আমার আধ ঘন্টা সময়, কিন্তু থেকে থেকে একটা পার্ট আছে ছানা তৈরি করলেন, দ্বিতীয় পার্টে রসে ফোটালেন, দ্বিতীয় পার্টে হচ্ছে আপনি রসগোল্লাগুলো তৈরি করে নিলেন, তৃতীয় পার্টে রসে ফোটালেন। আর ফোটাতে ফোটাতে কয়েকটা টিপস দিয়েছি, সেখানে আমুল ময়দার গুঁড়ো, রসেতে আপনি আমুল দুধ গুলে দিলেন, ময়লাগুলো বের করলেন। তারপর রসগোল্লার উপরে আপনি একটু ময়দা গুলে দিলেন। যখন বড় বুদবুদ চলে আসবে তখনই জানবেন রসগোল্লাগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমার আগে থেকে শিরা করা ছিল, ঠান্ডা শিরা, এই গরমের মধ্যে রাখলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই আমার আগে থেকে করা ছিল। এই যে এই শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খসা, আপনি নিজে হাতে যখন এটা করবেন তখন অসাধারণ সুন্দর লাগবে। তো দেখুন অসাধারণ এই রেসিপি আমার এটা প্রায় কমপ্লিট। একটু প্রসেসিং, রস ঢোকার জন্য একটুখানি রাখতে হবে। তো এটা প্রায় 8 ঘন্টা মতো, 8 থেকে 10 ঘন্টা রসে থাকবে। আপনারা দেখবেন কি অসাধারণ একটা সুন্দর হয়েছে, দেখবেন একদম সাদা। আমি এটা একটু আমি আজকে বিকেলবেলা করলাম, এটা আমি একটু স্টোর করে রাখবো এমনি নর্মাল টেম্পারেচারে। একটা সুন্দর জিনিস ঢাকা দিয়ে এখানটা রেখে দেবেন, আর আমি কাল সকালবেলা আপনাদের দেখাবো এটা কেমন হচ্ছে। হরে কৃষ্ণ, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কালকে এটা আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমি দোকানের মতো একদম কত সুন্দর দেখুন, একদম স্পঞ্জি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম ভিতরটা এই দেখুন। এই হচ্ছে আপনি বাড়ির মতো একদম নরম তুলতুলে আপনি এভাবে বাড়িতে বানিয়ে শেয়ার করুন, তাহলে আপনার অসাধারণ লাগবে।
তো এই হলো আমার আজকের রেসিপি। আর সবচেয়ে বড় জিনিস, এই রসগোল্লাটা বানিয়ে আপনি এত আনন্দ পাবেন, মানে নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, আপনার নিজের হাতের তৈরি, অপ্রাকৃত একটা আনন্দ রয়েছে। খারাপ হোক, আপনি চেষ্টা করুন। আমি চেষ্টা করলাম আপনাদের সুন্দরভাবে এটা শেয়ার করার জন্য। আপনি চেষ্টা করলেই হয়ে যাবে। আপনি এটা দেখুন। হরে কৃষ্ণ। এ দেখুন, একদম দোকানের মতো, দোকানে বড় বড় বলে থাকে, আমার এখানে ছোট্ট বোলের মধ্যে আছে।